হ্যালো এভরিওয়ান, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আফটার ডেলিভারি আমি কিভাবে আমার স্কিন কেয়ার করি বা কিভাবে নিজের যত্ন করি সেটা। এখন সকাল 8টা বাজে, আপনারা দেখলেন আমি উঠে পড়েছি। আজকে একটু দেরি হয়ে গেল, 7:30টার মধ্যে উঠে পড়ি। আজকে 8টা বেজে গেছে। কালকে রাতে একটু আমার ঘুম হয়নি, ঠান্ডা লেগেছে বলে। শরীরটা বেশ কয়েকটা দিন ধরেই খারাপ যাচ্ছে। মাঝখানে টাইফয়েড হয়েছিল, আবার ঠান্ডা লেগেছে, আর এখন আর কিছু খেতেই পাচ্ছি না টাইফয়েড হওয়ার পর থেকে। আমি সকালে ব্রাশ করে নিলাম, রাতে ব্রাশ করি, কিন্তু সকালে আমি একবার ব্রাশ করি, নাহলে আমার মুখে মনে হয় যেন ব্যাড স্মেল বার হচ্ছে। আমার ওটা ঠিক পছন্দ হয় না। আমি সকালে ব্রাশ করে নেওয়ার পরে তারপরে নিচে যাই। আর আরাফ ওর আব্বুর সাথে চলে গেছে, কারণ আজকে একটু দেরি হয়ে গেছে। বাবু উঠে পড়েছিল, আর যদি না উঠতো তাহলে আরাফই ঘরে থাকে, আর ও ছাদে যায়, আর আমি সেই সময়তে ব্রাশ করে নিই। ঘুম থেকে উঠে আমি কোনো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই না। এমনি প্লেন যে ট্যাপটায় জল থাকে, টাটকা জল, সেই জলে আমি মুখটা ভালো করে ধুয়ে নিই। আমার ব্রাশ করা হয়ে গেছে, এবার আমি নিচে গেছি, নিচে গিয়ে চা করে খেয়ে নেবো। আমি সকালবেলা কোনো হেলথ ড্রিঙ্কস বা কোনো কিছু খাই না। অনেকে লেবু মধু জল খায় বা মৌরি ভেজানো জল খায়, আমি ওসব কিছু খাই না। আমি সকালবেলাতে দুধ চা খাই। আগে বাপের বাড়িতে লিকার চা খেতাম, এখানে দুধ চা খাওয়া শুরু করেছি, কারণ ও লিকার চা খেতে পারে না। দুধ চা খাই, তার সাথে ডিম থাকে, বিস্কিট থাকে, টোস্ট থাকে, বা এক একদিন ব্রেড থাকে। এখানে আমি চাটা ঢেলে নিয়েছি, তার সাথে দুটো ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি। বাবুর ডিমটাও নিয়ে নিয়েছি, কিন্তু বাবুরটা একটু পরে বাবুকে দেবো। আর ডিমটা আমি ডেলি বেসিসে খাওয়ার চেষ্টা করি। এখন না খেলে সকালে যখন 10টার মধ্যে ভাত খাই, তখন ডিমটা খেয়ে নিই বেশিরভাগ সময়তে। এবার আমি আমার সকালের যে কাজ, বাসন হাঁড়ি এগুলো ধোয়া, এগুলো ধুয়ে নিই। আগে রাতেই ধুয়ে নিতাম, কিন্তু এখন আর পারছি না, রাতে শরীরটা খারাপ বলে। আর এদিকে বাবু ওর আব্বুর সাথে খেলা করছিল। আরাফ যদি সিকিউর থাকে তাহলে আমি সব কাজ এক নিমেষের মধ্যে করে নিই। আর আরাফ সবথেকে বেশি সিকিউর থাকে ওর আব্বুর কাছে। না, আমি সবথেকে বেশি ভরসা করি ওকে। ওর কাছে আরাফ ছিল, এই ফাঁকে আমি আমার সমস্ত কাজগুলো করে নিচ্ছি। আমার বাসন ধোয়া হয়ে গেছে। বাসনপত্র ধুয়ে, সিঙ্কটা ধুয়ে আমি বাসনগুলো সব উপর করে রেখে দিয়েছি। এবার আমি সকালের জন্য একটু বানাবো আলুর তরকারি, আর তার সাথে মুড়ি খাবো। ও বলল আজকে মুড়ি খাবে। মুড়ি সকালে খুব একটা বেশি খাই না, বেশিরভাগ দিনই সকালে ভাত খাওয়া হয়। ও স্কুলে যায়, ওর সাথে সাথে আমিও ভাত খেয়ে নিই। এখানে একটু 5 ফোড়ন ফোড়ন দিয়ে আলুর একটু তরকারি করলাম, এটা দিয়ে খুব ভালো মুড়ি খাওয়া হবে, বেশ ঝাল ঝাল করে। আমরা দুইজনেই আজকে মুড়ি খাবো। আরও স্কুল যেহেতু ছুটি ছিল রাখি পূর্ণিমার জন্য, সেজন্য কোনো অসুবিধা হয় না, দুইজনে একই রকম খাবার খাই। মুড়ি মাখিয়ে খেয়ে নিয়েছি। আমি একটু অল্পই খেলাম, মুড়ি আমার খুব বেশি ভালো লাগে না। আমি যে খুব বেশি ডায়েট করি তাও না, কিন্তু একটু মোটামুটি আমার এই পছন্দ মতো খাবার খাওয়াটাই পছন্দ করি। এখানে আরেকটার জন্য শিঙি মাছ জিওনো আছে, আব্বু একবারে নিয়ে চলে আসেন, আমি এই কৌটোয় ভরে জিয়ে রেখে দিই। আপনারা আপনাদের বাচ্চার জন্য এইভাবে রাখতে পারেন। প্রতিদিন তো আনা সম্ভব হয় না। দেখুন কৌটোর মুখটিগুলো একবারে ছোট ছোট ছিদ্র করা আছে, যাতে মাছগুলো এখান দিয়ে হাওয়া বাতাসও পায়, আর মাছগুলো যাতে মরেও না যায়, মাছগুলো যাতে বার হয়ে না চলে আসতে পারে, সেজন্য কৌটোর মুখটা আমি আটকে দিই। প্রত্যেকদিন পানিটা চেঞ্জ করে দিতে হয়, মাছ না খাওয়ালেও পানিটা কিন্তু চেঞ্জ করতে হবে, নাহলে মাছ কিন্তু মরে যাবে। আর এইভাবে যদি রাখতে পারেন তাহলে কিন্তু 1 মাসের উপরেও মাছগুলো ভালো থাকে। এখানে একটু কুড়ো নিয়ে নিলাম, মাছটা খুব ভালো করে ঘষে পরিষ্কার করে নেব। এই যে মাটির সরাটা দেখছেন, এই সরাটা কিন্তু মাছ মাছ আর চিকেন ধোয়ার জন্য আমরা ব্যবহার করি। এটা বেসিক্যালি মাছ ধোয়ার সরা, মানে এটা খুব খসখসে, এতে মাছের আঁশগুলো খুব ভালো উঠে যায়। শিঙি মাছটা এতে ঘষলেই পুরো সাদা হয়ে যায়। এভাবেই আমরা মাছ ঘষি। এটা বেসিক্যালি মামুনির বাপের বাড়িতে, মানে আমার শাশুড়ি মার বাপের বাড়িতে একটা মেলা হয়, সেই মেলাতে পাওয়া যায়। আমরা যখনই সময় সুযোগ পাই ওখান থেকে 3-4টা করে মামুনি আনিয়ে রেখে দেন। তাছাড়াও যে স্টিলের যে স্কচ ব্রাইটটা হয়, মানে যে ধারালো স্কচ ব্রাইটটা, ওই স্কচ ব্রাইটে করে ঘষলেও কিন্তু মাছগুলো খুব সাদা হয়ে যায়। আমি এরকম করে ঘষে পরিষ্কার করেই বাবুকে দিই। তারপর ইন্ডাকশনে আমি একটা ডেচকি করে পানি গরম চাপিয়ে দিয়েছি, বাবু গরম পানি খায়। এবারে আমি একটা স্মুদি বানিয়ে নেবো। স্মুদি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আমন্ড, আখরোট, কাজু, পেস্তা, খেজুর, কিশমিশ, সমস্ত বাদামগুলোই মোটামুটি দিয়ে দিয়েছি। আর 1 চামচ মিক্স সিডস আমি ভিজিয়ে রেখে দেবো। এগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে একটু ভিজিয়ে রেখে দিয়েছি। কারণ হলো আমি বেশিক্ষণ টাইম পাইনি, আর একটু ভিজিয়ে রেখে দিলে বেশ খেতে ভালো লাগে। আর ধুয়ে রেখেছি তার কারণ হলো আমি ওই ভেজানো জলটা আমি ব্যবহার করব। সেজন্য একটা ছাঁকনি করে ধুয়ে নিয়ে তারপরে আমি এটা ব্যবহার করব। আমি যে খুব ডায়েট করি তা কিন্তু নয়, আগেই বললাম। কিন্তু এই ধরনের স্মুদিগুলো এখন একটু খাচ্ছি, আমার একটু প্রেশার লো এর একটু ব্যাপার আছে। আর আমার বাচ্চা যেহেতু ব্রেস্ট ফিড করে, তাই ডায়েট করার কোনো প্রয়োজনই আমার পড়ে না। আমি ডায়েট কোনোকালে করিও না। আমি নরমাল বাড়ির খাবার, ঘরোয়া খাবার খাই।
এরকম ধরনের স্মুদি আপনারা বানিয়ে নিতেই পারেন সকালে, যারা একটু ভাতটা অ্যাভয়েড করতে চাইছেন, হয়তো একটু ওয়েটটা বেড়ে যাচ্ছে। আমার তো মনে হয় ওয়েট কম থাকলেও এটা খাওয়া যায়, আর একটু বেশি করে যদি কাজু দিয়ে দেওয়া যায়। এবার আমি মিক্সিং জারে একটা কলা দিয়ে দেবো, একটা পাকা কলা, এবং কলাটা ছোট ছোট করে একটু কেটে দিয়েছি। তারপরে যে বাদাম সিডস ওগুলো ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। আর আমি মিক্স সিডস কিন্তু আরাফকেও দিই, আরাফকে এভাবে স্মুদি বানিয়েও আমি দিই। এক এক সময় আরাফ আর আমি একসাথেই স্মুদি বানিয়ে নিই, আমি একটু খেয়ে নিই, আরাফকে একটু দিই। এখানে টক দই দিয়ে দিয়েছি, এবং এখানে কোনো রকমের সুগার অ্যাড করবো না, সেই জন্য আমি 2 চামচ মধু দিয়ে দিয়েছি। মানে টিস্পুনে 1 টিস্পুনই হবে, আমার ভালো উঠছিল না বলে আমি 2 বার দিয়ে দিয়েছি। আপনারা 1 টিস্পুনই মধু দেবেন। তারপরে এটাকে খুব ভালো করে মিক্সিতে আমি ব্লেন্ড করে নেব। আর এটা খেতে খুব টেস্টিও হয়, খেজুর যেহেতু দেওয়া থাকে তো একটা ন্যাচারাল মিষ্টিও আসে, আর আমার তো খেতে খুব ভালো লাগে। আমি একটা গ্লাসে ঢেলে নিয়েছি, আর গ্লাসে ঢালার পরে একটু পেস্তা দিয়ে দেবো। আমি আরাফকে একটু দেবো আমার সাথে সাথে, সেই জন্য আমি গ্লাসে নিচ্ছি। আরাফকে আবার এমনি যেমন তেমন দিয়ে দিলে খেতে চায় না, বেশ সাজিয়ে গুছিয়ে দিলে খেতে খুব পছন্দ করে। আমি স্মুদিটা বানিয়ে নিয়েছি, আর এই স্মুদিটা কিন্তু আমি প্রায় দিনই খাই। এটা কিন্তু খেতে খুবই হেলদি এবং টেস্টিও, আর বাচ্চার মায়ের জন্য খুবই ভালো। আমার প্রেশার লো বলে আমি এই ধরনের স্মুদিগুলো মাঝে মধ্যে একটু করে খাওয়াই। আর আরাফকে তো আমি ম্যাঙ্গো স্মুদি, অনেক রকমের স্মুদি করে খাওয়াই। ওপর থেকে আরেকটু পেস্তা আমি দিয়ে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমার স্মুদিটা এরকম দেখতে হয়েছে। এরপর আমি আরাফকে একটু তেল মাখিয়ে দিয়েছি, তেল মাখিয়ে দিয়ে এখানে ওর পিপির সাথে একটু খেলা করছে। আর দাদাভাই আসবেন, দাদাভাইয়ের সাথে একটু খেলা করবে। সেই ফাঁকে উপরে গিয়ে আমি যতটা পারি কাজটা গুছিয়ে নিই। আরাফকে কিন্তু আমি 12টার মধ্যেই স্নান করিয়ে দিই, 12:30টার মধ্যে কিন্তু ওকে খাওয়া কমপ্লিট করে দিতেই হবে, তারপরে ও ঘুমাবে। আর এরপরেই আমার কাজগুলো শুরু হয়, কারণ সকালের দিকে আমার খুব একটা কাজ থাকে না, ওই হালকা পাতলা যেমন একটা দুটো তরকারি বানালাম, আরাফের রান্নাবান্না করা, আরাফের খাবার দাবার এই সমস্তগুলোই বানাই। এবার আমি উপরে চলে এসেছি, এখনও 12:30 বাজেনি, এখনও 11:30 বাজছে। আমি বিছানাটা সকালবেলায় তোলার টাইম পাইনি। বেশিরভাগ দিনই আমি সকালে বিছানা তোলার টাইম পাই না, কারণ আমি যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠি। প্রথমে মশারিটা গুছিয়ে নিচ্ছি, এখানে কাঁথাটা ভাঁজ করে নেব, মশারি গুছিয়ে নেব। আর মশারি গোছানোর জন্য আমি একটা কুশন ব্যবহার করি। আর আমার কাজ বেসিক্যালি আরাফ ঘুমানোর পর থেকেই শুরু হয়। আগে যখন আমার হেল্পিং হ্যান্ড ছিল, তখন আমার ঘর মোছা, কাপড় কাচা এগুলো আমাকে করতে হতো না। কাপড় কাচাটা এখনও করতে হয় না মেশিনে, বেশিরভাগ দিন আমি দিয়ে দিই বেশি কাপড় জামা হলে। কিন্তু যেগুলো দেওয়া যায় না সেগুলো আমি হাতে কাচি, যেমন এই বেডশিটগুলো আমি মেশিনে দিই না, কারণ অন্য জামা কাপড়ের রং লেগে যেতে পারে। আরাফের জামা কাপড়গুলোও না দেওয়ার চেষ্টা করি। আমার মনে হয় হাতে আমি সুন্দর করে কমফোর্ট দিয়ে কাচি, আমার ভালো লাগে। এখানে আমি মশারিটা কুশনের ভেতরে ভরে আমি সব জিনিসপত্রগুলো আমার নিচে যেখানে আমি খাটের ভেতরে ভরে রাখি সেখানে ভরে রেখে দেবো। আর আরাফের খাবার দাবারগুলো আমি সবসময় আগে তৈরি করে রাখার চেষ্টা করি আমার নিজের থেকেও। আমার মনে হয় যেন আরাফের পিছনে আমার টাইম দেওয়াটা যেন আমার মানে দিনের যেন মেন উদ্দেশ্য হয়ে থাকে। আমি নিজেকে নিয়ে খুব বেশি ভাবি না, নিজেকে নিয়ে খুব বেশি আমি টাইম দিই না, যে খুব একবারে টিপটাপ থাকতে হবে, খুব ডায়েটে থাকতে হবে তা কিন্তু নয়। টুকিটাকি ঘরের কাজগুলো আমি নিজে করার চেষ্টা করি, আর আমি নর্মাল খাবার আমি সবসময় খাওয়ার চেষ্টা করি। সবসময় যে খুব বেশি আহামরি দামি দামি ফল, দামি দামি খাবার আমি আরাফকেও খাওয়াই না, আমি নিজেও খাই না। যেগুলো অ্যাভেলেবেল সহজলভ্য সে সমস্ত জিনিসগুলোই খাওয়ার চেষ্টা করি। আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নেব, কারণ আরাফ ভাত খাওয়া স্নান করার পরে যে ভাত খেয়ে নেবে তখন কিন্তু ও আর থাকতে পারবে না। ওর প্রচণ্ড ঘুম পায়, ও ঘুমিয়ে যায়। আর ও ঘুমিয়ে গেলে তখন আমি আস্তে আস্তে টুকটুক করে সমস্ত কাজগুলো করার চেষ্টা করি। বিছানাটা ঝেড়ে আমি বালিশটা পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার আরাফকে উপরে নিয়ে চলে আসবো। এখন 12টা বাজতে 5। আমি আরাফকে এবার স্নান করিয়ে দেবো। আর স্নান করিয়ে দেওয়ার পরেই ওকে মানে বাথরুমের লাইটটা ওকে অফ করতে হবে, গিজার অফ করতে হবে। যদি আমি গিজার চালাই, আমি গিজার চালাইনি এখন, আবার লাইটটা অফ করে দিল। এবার ওকে আমি নিচে নিয়ে যাবো, নিচে নিয়ে গিয়ে খাইয়ে দেবো। আর ওকে আমি এই 12টা 12:30টার মধ্যে লাঞ্চ কমপ্লিট করে দিই, কারণ যারা আমার ভিডিও দেখেন তারা দেখবেন আমি কিন্তু এরকম সকালে কোনো ভারী খাবার দিই না। ভারী খাবার মিনস ভাত, খিচুড়ি এই সমস্ত খাবারগুলো দিই না। আফটার লাঞ্চ ওকে আমি ব্রাশ করিয়ে দিচ্ছি। ও রাতে মানে আফটার ডিনার এবং আফটার লাঞ্চ ও কিন্তু ব্রাশ করে। তারপর ওকে গ্লাসে করে পানি দিলে ও কুল্লি করে। এই পানিটা গ্লাসে করে দিলেও গিলতে পারে না, বাট তবুও ওকে আমি কিন্তু এটা ট্যাঙ্কের পানি দিই না। যদি গিলে ফেলে ওর যে খাবার পানি থাকে সেই পানিটাই দিই। তারপরে ও ঘুমিয়ে গেছে। বাবু এবার ঘুমিয়ে গেছে, এখন বাজে 1:45। এবার আমি আমার সমস্ত কাজগুলো করব। আমি ঘর মুছবো, সেজন্য আমি গরম জলে একটু লাইজল আর একটু ডেটল দিয়ে নিলাম। আমি সবসময় গরম জলে মোছারই চেষ্টা করি। আমার মনে হয় যেন জীবাণুটা বেশ গেল। মানে আমার নিজের খুব মনে শান্তি হয়। আরাফের জামাকাপড়ও আমি কমফোর্ট যখন দিই তখন গরম জলে কমফোর্ট দিই। এটা আমার ভালো লাগে। আমি ঘরটা ভালো করে মুছে নেব। আর আমার ঘর বারান্দা আমি কিন্তু সপ্তাহে 1 দিন নিজে হাতে করে বসে মুছি। আমার মনে হয় যেন হাতে করে মুছলে, বসে মুছলে ঘরের কোণাগুলো ভালো মোছা হয়। মপস্টিকে মনে হয় অতটা ভালো মোছা হয় না।
কিন্তু প্রত্যেকদিন টাইম হয়ে ওঠে না। সেজন্য আমি সপ্তাহে 6 দিন মস্তিষ্কে মুছি, একদিন আমি বসে, বসে নিজের মতো করে মুছি। আর আমার মনে হয় যেন গরম জলে ঘর মুছলে বেশ ঘরটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, আমার মনে হয়। তারপরে আমি ঘরদোর পরিষ্কার করে মুছে নিয়েছি, আরাফের জামাকাপড় কেচে স্নান করে নিয়েছি। এবার আরাফের জামাকাপড় কটা আমি ব্যালকনিতে একটু মেলে দিতে যাচ্ছি। আমি অল্প জামাকাপড় হলে হাতেই কেচে নিই। আর আমার মনে হয় আরাফের জামাকাপড়গুলো হাতে কাচলে আমার বেশি ভালো লাগে। আমি একটুখানি কোথায় নোংরা, কোথায় কি দেখতে পাই। আর সেগুলোকে আমি হাতে করে একটু রগড়ে দিই, একটু সাবান দিই কোনো সময়তে। আর কমফোর্টটা আমি গরম জলে দিই, সেজন্য আমার বেশি মনের শান্তি হয়। সেইজন্যে আমি আমার ছেলের ক্ষেত্রে আমি সবসময় হাইজিনিক মেইনটেইন করার চেষ্টা করি এবং এমনকি সেটা 100% হাইজিনিক মেইনটেইন করারই চেষ্টা করি। কিন্তু হয়ে ওঠে না পুরোটা। তারপরে আমি আমার একটু স্কিনটা কেয়ার করে নেবো। আমি সেটাফিলের ব্রাইটেনিং ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি স্নান করার সময়তে। আর এখানে বিয়ার অ্যানাটমি শ্যাম্পুগুলো রেখে দিয়েছি। এখন বিয়ার অ্যানাটমিতে বাই 2 গেট 3 অফার চলছে। যারা নিতে চান তারা নিতে পারেন। বিয়ার অ্যানাটমি শ্যাম্পু কিন্তু খুব ভালো। এখানে 2 টো শ্যাম্পু আর একটা আন্ডার যে রোল অনগুলো আছে এটা ফ্রি পেয়েছি। আগে এরকম একটা কোনো জায়গায় কালো প্যাচ পড়লে এটা দিয়ে ব্রাইটনিং রোল অন যেটাকে বলে, এটা দিলে ভালো হয়ে যায়। এটাও ফ্রি পেয়েছিলাম। আর 2 টো শ্যাম্পু নিয়েছি বলে 2 টো শ্যাম্পু আর একটা ওই রোল অনটা এখন ফ্রি দিচ্ছে। তারপরে আমি আমার স্কিনটা একটু কেয়ার করে নেব। এখানে আমি আতরটা ইউজ করি সেটা আপনাদের দেখিয়ে দিলাম। এখানে সেটাফিলের টোনারটা আছে, টোনারটা আমি ইউজ করছি। আমি 2 বার ইউজ করি, একবার স্নান করার পরে আর একবার রাতে ঘুমানোর আগে। এখানে ডে ক্রিমটা আমি একটু নিয়ে নিলাম। ডে ক্রিমটা একটু ভালো করে মুখে ভালো করে স্প্রেড করে দেবো। এটা একটু সানস্ক্রিমেরও কাজ করবে। আর আমি প্রত্যেকদিন স্নান করার পরেই স্কিনটা বেশি কেয়ার করি। রাতে যে নিয়ম করে একেকদিন ভুলেও যাই, করা হয় না। এখানে ডার্মাকোর লিপ বামটা দিয়ে নিলাম। ওই লিপ বামটা যে ভাঙা দেখছেন ওটা আমার ছেলে মুখে করে কামড়ে দিয়েছিল দাঁতে করে। আর প্লামের এই বডি বাটারটা এখন ইউজ করছি। এটা কিন্তু খুব ভালো, খুব স্মেলটা ভালো, ভ্যানিলা ফ্লেভারে। আর এটা বেশ দিলে সঙ্গে, সঙ্গে স্কিনটা চকচক করে এবং হাতগুলো খুব ভালো ময়েশ্চারাইজ হয়। আর এখানে পিলগ্রিমসের যে 24 গোল্ডের এই ফেস প্যাকটা আমি ইউজ করি। আর ম্যাট্রিক্সের সিরামটা তো আগেই দেখিয়েছিলাম। ভেজের একটা কোম ইউজ করি, উডেন কোম। আমি ভালো করে আমার স্কিনটা কেয়ার করে নিয়েছি। আমি কিন্তু এটা প্রত্যেকদিন করি স্নান করার পরে। আর রাতে আমি প্রতিদিন করতে পারি না। হয়তো মাসে 10 দিন বা 15 দিন করি। কোনো সময় 20 দিন করি। কিন্তু 30 দিন আমি করতে পারি না। আমার ছেলে এখনো ঘুমাচ্ছে। এখন বাজে দুপুর 2টো। এবার আমি নিচে যাব। নিচে গিয়ে আমি খাবার খেয়ে নেব। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। এরপরে রাত পর্যন্ত কিভাবে স্কিন কেয়ার নিলাম, কি খেলাম সেটা পরের পার্টে শেয়ার করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।